এই যে মন্দির, এই যে সেই মা কালীর মন্দির, সরি এই যে সেই মা কালীর মন্দির, দেখেছো মা কালীর মন্দির? আমি দূরে গিয়ে দেখাতে পারবো না। আর এখানে যজ্ঞ হয়। এর আগেরবার যখন এসেছিলাম তখন এখানে হতো, অমাবস্যার দিনে এসেছি, ভোগ রান্না হতো। কিন্তু ভোগ রান্না হতে হতে এখানে তোমার কী বলবো, ভোগ রান্না হতে হতে এখানে সমস্ত ভোগটা ডিস্ট্রিবিউট করতে 11টা-12টা বেজে যেত। যতক্ষণ অবধি কে থাকবে, তো যারা যারা লোকাল লোকজন তারাই থাকতো। এখানে এসে ভোগ রান্না হয় দুটো জায়গায়, এখানে হয়তো যজ্ঞ হয়, এখানে একটা যজ্ঞ হয়, আবার এদিকে একটা যজ্ঞ হয়, ঠিক আছে। আর এদিকে একটা মন্দির, এই একটা মন্দির, ঠিক আছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর পিছনে দেখো সেই গঙ্গা, অনেক সুন্দর মন্দিরটা, ভীষণ। দেখো মা কালীর মন্দির, কাঠের মা কালী, ঠিক আছে, কাঠের মা কালীর মন্দির। এই যে তার সাথে ভোলানাথের মন্দির আছে, ভোলানাথের মন্দির আছে। আর এই যে পিছনে গঙ্গা, আর এই যে গঙ্গা। ওই দেখো সূর্য সানসেট গেছে, ওই গাছের তলার মধ্যে উঁকি মারছে সানসেট, পুরো একটা লাল রঙের আবহাওয়া। এই যে গঙ্গা, এটা কিন্তু সেই হিমালয় থেকেই আসছে, গঙ্গাটা গোমুখ থেকে আসছে, গঙ্গা দেবী। অসাধারণ সুন্দর গঙ্গা, এটা কিন্তু গোমুখ থেকেই কিন্তু আসছে। বাবা আমি যখন একবার এখান থেকে, বাবা যখন বাড়িতে যেত এখান থেকে গঙ্গা জল নিয়ে যেত, ভীষণ সুন্দর গঙ্গা, ঠিক আছে, কত সুন্দর। বিশেষ করে এখন সন্ধ্যেবেলা, এখন মোটামুটি 4টে বেজে গেছে কিনা জানি না, হ্যাঁ এখন 4টে বেজে গেছে, এখন বিকেল হয়ে গেছে। এখন সব লোকজনেরা আসবে, গঙ্গার পাড়ে বসবে, সময় কাটাবে। বিকেলবেলায় গঙ্গার ধারে বসার একটা সৌন্দর্য, একটা মানে ফিলিংসটাই আলাদা। গঙ্গার পাড়, তার সাথে ঝড়ো হাওয়া, তার সাথে যদি মেঘলা দিনগুলো থাকে, তার সাথে ভীষণ যেন একটা হিউম্যান একটা পরিবেশ থাকে, একটা হিউম্যান এনভায়রনমেন্ট থাকে। এই এনভায়রনমেন্টটা সবাই খুব পছন্দ করে, তাই না? বিশেষ করে আমি একবার 5 বছর কি 6 বছর আগে একবার ডায়মন্ড হারবারে গেছিলাম। আমার একটা রিলেটিভের বাড়ি ছিল, সেখানে গঙ্গার পাড়ে এরকম ছিলাম, সেখানে প্রচুর লঞ্চ ছিল, গঙ্গার পাড়ে অনেকগুলো টি স্টল ছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। মানে খুব, তার সঙ্গে খুব হাওয়া দিচ্ছিলো, ভীষণ ঠান্ডা সুন্দর হাওয়া, ভীষণ যেন একটা হিউম্যান একটা ফিলিংস হচ্ছিলো। বাট এখন আমার সেই ফিলিংসটার কথা এখন মনে পড়ছে গঙ্গার ধারে এসে। খুব সুন্দর গঙ্গা, এটা কিন্তু সেই দেখো গঙ্গা নদী একটা, কিন্তু আমাদের কলকাতা অনেক রকম জায়গা দিয়ে এটা কিন্তু বয়ে গেছে, ভীষণ সুন্দর। এখন কত লোক দাঁড়িয়ে আছে এখানে, এরা হয়তো কাজকর্ম করে, প্রচুর লোক এখানে বসে আছে, এখানে সব গঙ্গার ধারে সময় কাটাচ্ছে। আমি কিন্তু এর আগে এসেছি একবার, এটা আজকে যে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি এটা 3rd টাইম, ঠিক আছে। আমি কিন্তু এর আগে যখন এসেছিলাম একটা রিলসও বানিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে। মানে প্রচুর সুন্দর একটা গঙ্গা নদী। ওই ডায়মন্ড হারবারে যে গঙ্গাটা দেখেছিলাম সেখানে, ওটা হচ্ছে গঙ্গাসাগরের মেলা যেখানে, সেখানে গঙ্গা। আর ওখানে লঞ্চ ছিল, এখানে কিন্তু লঞ্চ ফঞ্চ খুব একটা দেখা যায় না। তোমার এখানে ওই যে একটা সেতু আছে, এটা হচ্ছে তোমার খিদিরপুরের একটা ব্রিজ, ওটা এখান দিয়ে আমি একবার লোকজন, প্রচুর গাড়ি ঘোড়া যায় ওই ব্রিজের উপর দিক দিয়ে। আর এখানে ছোটো ছোটো মাছ আছে ভিতরে, ওসব ভোরবেলা হলে সব জেলেরা এখানে মাছ ধরতে আসে। আর এখানে ওই দেখা অনেক এঁটেল মাটি ভর্তি, একবার এঁটেল মাটি নিয়ে গেছিলাম, মানে ভীষণ সুন্দর, ঠিক আছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা কখনও তোমাদের গঙ্গার পাড়ে থাকার এরকম ফিলিংস হয়েছে কি না, ফিলিংস হলে কেমন ফিলিংস হয়েছে অবশ্যই তোমরা শেয়ার করবে। এটা অবশ্যই তোমরা ফিলিংসটা জানাবে। খুব সুন্দর গঙ্গা পাড়ে, এখানে একটা নদী আছে, নদী বলছি, এখানে অনেক গাছ আছে, গাছটা খুব সুন্দর গাছ। এখানে সামনে মন্দিরের পিছনেই গঙ্গা, ভীষণ সুন্দর গঙ্গা। মানে এইরকম জায়গায় বসে থাকলে না সবসময় যেন সবসময় ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকে। বাট ঘন্টার পর ঘন্টা ধরে বসার মতো অত টাইম নেই, বা আমাদের অত এখন লেজার অত টাইম নেই, আমাদেরও এখন বাড়ি ফিরতে হবে। এখন যেহেতু একটা বিশেষ পারপাসে এসেছি এখানে গঙ্গার পরে সময় কাটাতে আসিনি, এখানে বিশেষ অন্য পারপাসে এসেছি। তো সেটা বেশিক্ষণ এখানে ভিডিও করতে পারবো না, ব্যাস যতক্ষণই আছে ততক্ষণ খুব ভালো লাগছে। জলটা পর্যন্ত সামনে পর্যন্ত চলে এসেছে জলটা। আর এখানে কেউ যদি গঙ্গার জল নিতে যায়, যারা সাঁতার জানে না তারা কিন্তু পারবে না এখানে, কিন্তু এখানে আলাদা লোক আছে গঙ্গার জল নিয়ে নেওয়ার জন্য। অনেক লোক আছে এখান থেকে গঙ্গার জল তো এমনি সাধারণত মানে বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ওটা 30 টাকা করে হরিদ্বারে গঙ্গা জল কিনতে পাওয়া যায়। বাট এখানে
যদি ফ্রিতে যদি মানুষ গঙ্গা জল নিতে যায় তাহলে এখানে হরিদ্বারে এই জায়গায় খিদিরপুরে আসতে হয়, এখানে এসে কোনো লোককে দিয়ে গঙ্গা জলে বোতলে করে নিয়ে যেতে হয়। আমার বাবা যেটা সেটা করতো। খুব সুন্দর গঙ্গার পরিবেশ। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে। ওখানে দূরে একটা লঞ্চ আছে, এটা নৌকায় ভাসছে, ঠিক আছে। এই যে খুব সুন্দর লাগছে ভিডিওটা, অবশ্যই তোমরা সেটাকে শেয়ার করবে, ঠিক আছে। অবশ্যই তোমার সাথে শেয়ার করবে ভিডিওটা, ঠিক আছে। তো চলো ভিডিওটা এই অবধি রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর লিসনিং, and goodbye and take care. Bye.